সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান কাট অফ। তো আজকে ন্যাচারালি তোমাদের মাঝে তুলে ধরবো কাট অফ। এখানে কিন্তু ট্রেড ওয়াইজ কাট অফ মার্কস অফ ক্যান্ডিডেট ফর থার্ড ফার্স্ট এক্সিবিশন, অর্থাৎ এখন যে কাট আপটি তোমাদের মাঝে নির্ধারণ করব, সেই কাট আপটি কেবলমাত্র মেডিকেলে কত নম্বর পেলে তোমরা সরাসরি মেডিকেলে ডাক পাবে। থার্ড ফার্স্ট কাট আপ মতলব এখানে আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি, যেমন তোমাদের ফার্স্ট এক্সামিনেশন হয়েছে পিএসটি পিএটি, সেকেন্ড ফার্স্ট এক্সামিনেশন হচ্ছে রিটেন এক্সামিনেশন, এবং থার্ড পার্সের মধ্যে তোমাদের মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ট্রেড টেস্টটা পড়ছে। তো এইখানে ট্রেড ওয়াইজ কাট অফ মার্কস অফ ক্যান্ডিডেটস ফর থার্ড ফার্স্ট এক্সামিনেশন অ্যাজ আর আন্ডার, ঠিক আছে। তো আমি এখানে নির্ধারিত যে কাট আপটি তোমাদের মাঝে তুলে ধরবো, এটা হচ্ছে প্রিভিয়াসের কাট আপের উপর বেস করে তোমাদের মাঝে সেই কাট আপটি নির্ধারিত করব। তো এইখানে কিন্তু কোনো রকম ফাইনাল কাট আপটা আমরা নির্ধারিত করছি না, কারণ ফাইনাল কাট আপ তখনই নির্ধারিত করা যায় এক্সামের পরে, কিন্তু ফাইনাল কাট আপটা নির্ধারিত করা যায়। এখন কেবলমাত্র যে কাট আপটি আমরা নির্ধারিত করছি সেটা হচ্ছে প্রিভিয়াসের কাট আপের ওপর বেস করে কত নম্বর পেলে তোমরা সরাসরি মেডিকেলে ডাক পাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফাই 33 এবং 35, ঠিক আছে। তো এখানে কিন্তু সেই মিনিমাম কোয়ালিফাইটা আমরা এখানে ধরে রেখেছি, এবং এর পাশাপাশি তোমাদেরকে বলবো এখানে থার্ড ফার্স্ট এক্সামিনেশনের জন্য কাট আপটা কিন্তু তোমাদের মাঝে নির্ধারিত করব, ঠিক আছে। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে 2023 সালে যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের জন্য, সেখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 1284টা। তো এই 1284টা ভ্যাকান্সির মধ্যে পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ ছিল কিন্তু মাত্র 92টা। এই 92টার মধ্যে শূন্যপদ ছিল 34টা শূন্যপদ ছিল কুকে কিন্তু সবচেয়ে হাইস্ট শূন্যপদ ছিল। এই বছর 2024-25-এর যে বিজ্ঞপ্তিটা বার হয়েছিল বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে, এখানে কিন্তু টোটাল তোমাদের ভ্যাকান্সি ছিল 3588টি, ঠিক আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি পুরোটাই কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। এর মধ্যে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি আছে 259টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। 259টি কিন্তু পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি আছে, তার মধ্যে কুকে কিন্তু সর্বোচ্চ ভ্যাকান্সি আছে 111টি। তো এই টোটাল গড় অ্যাভারেজ মিলিয়ে কিন্তু আমরা এখানে প্রিভিয়াসের কাট আপের উপর বেস করে এক্সপার্টেড একটা থার্ড ফার্স্ট এক্সিবিশন কাট আপ তোমাদের মাঝে নির্ধারিত করছি। তো এই কাট আপের সাথে হয়তো তোমাদের মতবিরোধ থাকতে পারে, তবে এক্সাম শেষে তোমরা দেখে নেবে, যখনই মেডিকেলে ডাক পাবে এক্সাম শেষে তোমাদের কিন্তু একটা লিস্ট বার হবে, ঠিক আছে। তো কত পেলে তোমরা মেডিকেলে ডাক পাবে তার উপরে একটা কাট আপ বার হবে। সেই কাট আপের উপরে বেস করে কিন্তু আজকের এই কাট আপটি তৈরি করা, ঠিক আছে। প্রিভিয়াসের কাট আপের উপর বেস করে এই কাট আপটি তৈরি করা। চলুন এক নজরে কাট আপটি দেখে নেওয়া যাক। তো তোমাদেরকে বলে রাখি, শুরুতেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম ফাইনাল কাট আপ নয়, এটা কিন্তু থার্ড ফার্স্ট এক্সিবিশন কাট আপ, অর্থাৎ কত নাম্বার পেলে তুমি সরাসরি পরবর্তী ধাপ অর্থাৎ থার্ড ফার্স্ট এক্সিবিশনের জন্য বিবেচিত হবে বা উত্তীর্ণ হবে, ঠিক আছে, মেডিকেলের জন্য। চলুন দেখে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো রকম ফাইনাল কাট আপ নয়, আগে ভালো করে বুঝবে, ঠিক আছে। এটা কেবলমাত্র ট্রেড ওয়াইজ কাট আপ মার্কস অফ ক্যান্ডিডেট ফর থার্ড ফার্স্ট এক্সিবিশন আর অ্যাজ আন্ডার, ঠিক আছে। এটা থার্ড ফার্স্ট এক্সিবিশনের জন্য কত শতাংশ নম্বর পেলে তোমরা বিবেচিত হবে অর্থাৎ মেডিকেলে ডাক পাবে, সেই কাট আপটা কিন্তু আমরা এখানে নির্ধারিত করেছি। ফাইনাল কাট আপ তখনই নির্ধারিত করা যায় যতক্ষণ না পর্যন্ত এক্সাম হবে, ততক্ষণ পর্যন্ত ফাইনাল কাট আপ কিন্তু নির্ধারিত করা যায় না। তো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রেড ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ এক্সপার্টেড কাট অফ ইন বিএসএফ ট্রেডসম্যান মেল। তো আমরা সরাসরি কিন্তু প্রিভিয়াসের কাট আপের উপর বেস করে এক্সপার্টেড একটা কাট আপ তোমাদের মাঝে তুলে ধরছি। তো এখানে স্টেট অর্থাৎ রাজ্য ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে নেম অফ ট্রেড, সমস্ত ট্রেডগুলোর নাম আমরা এখানে উল্লেখ করেছি, এবং এখানে আমরা বিভক্ত করেছি ক্যাটাগরি ওয়াইজ এক্সপার্টেড কাট আপ, ঠিক আছে। তো শুরুতেই আমরা কনস্টেবল কুকের ক্ষেত্রে একটু দেখে নেব। তো কনস্টেবল কুকের ক্ষেত্রে ইউআর থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি 43 থেকে 44 নম্বর থাকলে কিন্তু তোমরা সরাসরি মেডিকেলে ডাক পাবে। তো তোমাদের মাঝে বলে রাখি 2023 সালে প্রিভিয়াস কাট আপ কত গিয়েছিল। তো এখানে প্রিভিয়াস কাট আপ গিয়েছিল 42.5, ঠিক আছে। তো এখানে 42.5 গিয়েছিল কিন্তু 2023 সালে, যেখানে কিন্তু মাত্র 92টি ভ্যাকান্সি ছিল ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে কুকে ভ্যাকান্সি ছিল 34। আর এই বছরে অর্থাৎ 24-25 রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি আছে 259টি, এবং কুকে কিন্তু সর্ববৃহত্তম ভ্যাকান্সি 111টি। সেক্ষেত্রে কিন্তু 43 থেকে 44 টার্গেট রাখলে হামেশাই তোমরা ডাক পাবে। তারপরে ইডব্লিউএসদের ক্ষেত্রে 37 থেকে 38, ঠিক আছে।
তো এখানে 2023 সালে 37 কাট অফ গিয়েছিল। ওবিসিতে 35 থেকে 36, ওবিসিতে কিন্তু 34 কাট অফ গিয়েছিল 2023 সালে, এবং এসসিতে 34 থেকে 35 এবং এসটিতে 33 থেকে 34। এই গড় অ্যাভারেজ অর্থাৎ এই টার্গেট রাখলে কিন্তু তোমরা সরাসরি মেডিকেলে ডাক পাবে। এখনও বলছি এটা কিন্তু মেডিকেল এক্সপেক্টেড কাট অফটা আমরা তুলে ধরছি, ঠিক আছে, এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়। তারপরে আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার। তো কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারের পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কনস্টেবল ওয়াটার ক্যারিয়ারে তোমাদের 2023 সালে ভ্যাকান্সি ছিল। তো 2023 সালে মাত্র কিন্তু 21টি ভ্যাকান্সি ছিল ওয়াটার ক্যারিয়ারে। এই বছর কিন্তু আছে তোমাদের ওয়াটার ক্যারিয়ারে 52টি ভ্যাকান্সি। তো এখানে এক্সপেক্টেড কাট অফটা আমরা সরাসরি এখানে তুলে ধরছি। তো এইখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি ইউআরের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সরাসরি 42 থেকে 43-এর মধ্যে থাকলে তোমরা সরাসরি কিন্তু মেডিকেলে ডাক পাবে। এবং তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখি এটা 2023 সালে ওয়াটার ক্যারিয়ারে কত কাট অফ গেছিলো সেটাও কিন্তু তোমাদের মাঝে সরাসরি তুলে ধরছি। 41 কাট অফ গেছিলো ইউআরে, ঠিক আছে। ইডব্লিউএসদের ক্ষেত্রে 40 থেকে 41, এবং ওবিসি ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 36 থেকে 37। ওবিসিতে কিন্তু কাট অফ গেছিলো 33, ঠিক আছে। তো 2023 সালে 33 কাট অফ গেছিলো, এবং এসসিতে 35 থেকে 36, এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে 33 থেকে 34। তারপরে আমরা সরাসরি দেখে নেব ওয়াসারম্যান। তো এই ওয়াসারম্যানের কাট অফটা কেমন যেতে পারে, তো এই ওয়াসারম্যানে আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল ওয়াসারম্যান। তো এই কনস্টেবল ওয়াসারম্যানে কিন্তু তোমাদের 2023 সালে ভ্যাকান্সি ছিল 9টি, ঠিক আছে। বর্তমানে কটি ভ্যাকান্সি আছে আমরা দেখে নেব। তো বর্তমানে কিন্তু ওয়াসারম্যানে ভ্যাকান্সি আছে 26টি, ঠিক আছে। 26টি কিন্তু বর্তমানে ওয়াসারম্যানে ভ্যাকান্সি আছে। তো ইউআরের ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে, তো ইউআরের ক্ষেত্রে কিন্তু তোমাদের আমরা এখানে যেটা নির্ধারিত করেছি 56 থেকে 57, ঠিক আছে। 2023 সালে কত কাট অফ গিয়েছিলো, 2023 সালে কিন্তু 56 কাট অফ গিয়েছিলো, ঠিক আছে ইউআরে। ইডব্লিউএস 40 থেকে 42, ওবিসি 46 থেকে 47, এসসি 42 থেকে 43, এসটি 40 থেকে 41। তো এই এসটি ইউআর অর্থাৎ ওয়াসারম্যানে কিন্তু কোনো রকম এসটিতে তখন ভ্যাকান্সি ছিল না। এই বছর কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে। এবার আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল বারবার। তো এই কনস্টেবল বারবার 2023 সালে কটি ভ্যাকান্সি ছিল, মাত্র 4টি ভ্যাকান্সি ছিল, 4টি কিন্তু ভ্যাকান্সি ছিল। এই বছর কটি ভ্যাকান্সি আছে, তো এই বছরে কিন্তু বারবারে ভ্যাকান্সি আছে 8টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে, 8টি কিন্তু ভ্যাকান্সি আছে। তো আমরা সরাসরি এখানে কাট অফটা কিন্তু এক্সপেক্টেড কাট অফটা আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। তো বারবারের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 50 থেকে 51, এবং এই 50 থেকে 51 আমরা সরাসরি 2023 সালে কাট অফ কত গিয়েছিলো, 2023 সালে কিন্তু 49.504 কাট অফ গিয়েছিলো, ঠিক আছে। তো এই বছর আমরা কাট অফ এক্সপেক্টেড কাট অফ নির্ধারিত করেছি 50 থেকে 51, ইডব্লিউএস 48 থেকে 50, ওবিসি 45 থেকে 46, এবং এসসি 41 থেকে 42, এসটিতে কোনো রকম ভ্যাকান্সি আমাদের নেই এই বছর, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল সুইপার। তো এই কনস্টেবল সুইপারে 2023 সালে কতটা ভ্যাকান্সি ছিল, 2023 সালে কিন্তু মাত্র 20টি ভ্যাকান্সি ছিল কনস্টেবল সুইপারে, ঠিক আছে, 20টি ভ্যাকান্সি ছিল। এই বছর কটি ভ্যাকান্সি আছে, এই বছর সুইপারে কিন্তু 50টি ভ্যাকান্সি ছিল, 50টি মনে রাখবে, এই বছর 50টি ভ্যাকান্সি আছে। তো এখানে আমরা যে এক্সপেক্টেড কাট অফটা নির্ধারিত করেছি সেটা হলো ইউআরের ক্ষেত্রে কিন্তু 63 থেকে 64। এবার আমরা 2023 সালে কাট অফটা দেখে নেব। তো 2023 সালে কিন্তু 64 কাট অফ গিয়েছিলো, ঠিক আছে ইউআরে। তো এখানে ইউআরের ক্ষেত্রে আমরা এক্সপেক্টেড কাট অফ রেখেছি 63 থেকে 64, ইডব্লিউএস 50 থেকে 51, ওবিসি 59, এসসি 57, এবং এসটি 55। তো এইখানে যেহেতু তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে কুকে এত কম কাট অফ যাবে কেন, কুকে কিন্তু জেনুইন সার্টিফিকেট লাগবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। জেনুইন সার্টিফিকেট না হলে কিন্তু কুক থেকে বাদ দেবে, ঠিক আছে। কুকে যেহেতু কোনো রকম ট্রেড টেস্ট নেই, বাকি কিছু কিছু পদগুলো কিন্তু ট্রেড টেস্ট আছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখলাম। এবার আমরা সরাসরি দেখে নেব কনস্টেবল ওয়েটার। তো এই কনস্টেবল ওয়েটার পদে কিন্তু 2023 সালে কটা ভ্যাকান্সি ছিল, 2023 সালে কিন্তু 1টি ভ্যাকান্সি ছিল, এবং বর্তমানে আমাদের এই বছরে কটি ভ্যাকান্সি আছে, তো এই বছরেও কিন্তু ওয়েটার পদে 1টি ভ্যাকান্সি আছে, শুধুমাত্র তোমার এসসিতে একটা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের নির্ধারিত কাট অফ কত যেতে পারে, নির্ধারিত কাট অফ কিন্তু 34 পেলে কিন্তু তুমি মেডিকেলে ডাক পাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু
আমরা উল্লেখ করে দিয়েছি এবং এটা ওয়েস্ট বেঙ্গলের কাট আপটাই কিন্তু এক্সপেক্টেড কাট আপটা আমরা নির্ধারিত করছি, ঠিক আছে। তারপরে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ সিটি কার্পেন্টার অর্থাৎ কনস্টেবল কার্পেন্টার। তো কনস্টেবল কার্পেন্টার পদে তোমাদের 2023 সালে কটি ভ্যাকান্সি ছিল? তো 2023 সালে কিন্তু কোনো রকম কার্পেন্টারে ভ্যাকান্সি ছিল না। বর্তমানে আমাদের ভ্যাকান্সি কটি আছে কার্পেন্টারে? তো বর্তমানে কিন্তু আমাদের এখানে ভ্যাকান্সি আছে 3টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে। সেই 3টি ভ্যাকান্সির মধ্যে আমরা এখানে একটা এক্সপেক্টেড কাট আপ নির্ধারিত করেছি। ইউআরের ক্ষেত্রে কিন্তু 45, ইডব্লিউএস 41, ওবিসি 39, বাদ বাকি এসসি এসটিতে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নেই। তারপরে কনস্টেবল কাবলার, এই কনস্টেবল কাবলারের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখি 2023 সালে কিন্তু মাত্র 2টি ভ্যাকান্সি ছিল। বর্তমানে অর্থাৎ 2024-25 কাবলারে কটি ভ্যাকান্সি আছে? তো কাবলারে সরাসরি কিন্তু তোমাদের 5টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে, 5টি ভ্যাকান্সি আছে। তো এর মধ্যে আমরা এক্সপেক্টেড কাট আপটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি সরাসরি। তো এখানে এক্সপেক্টেড কাট আপটা কত? তো এখানে তোমাদেরকে বলে রাখি ইউআরের ক্ষেত্রে 47 থেকে 48, 2023 সালে কিন্তু 46 কাট আপ গিয়েছিলো এবং ইডব্লিউএসে কোনো রকম ভ্যাকান্সি নেই, ওবিসিতে 44 থেকে 45, এসসিতে 42 থেকে 43, এসটিতে কোনো রকম ভ্যাকান্সি নেই। এবার কনস্টেবল টেলর পদ দেখে নেব। তো কনস্টেবল টেলর পদের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এই 2023 সালে টেলর পদে কিন্তু মাত্র পশ্চিমবঙ্গে একটি ভ্যাকান্সি ছিল, একটি ভ্যাকান্সি, ঠিক আছে। বর্তমানে টেলর পদে কটি ভ্যাকান্সি আছে? তো বর্তমানে তোমাদেরকে বলে রাখি টেলর পদে কিন্তু তোমাদের ভ্যাকান্সি আছে, একটি ভ্যাকান্সি আছে, ঠিক আছে, বর্তমানে একটি ভ্যাকান্সি আছে। তো এখানে সেটাও কিন্তু এসসিতে একটি ভ্যাকান্সি আছে। তো 34 থেকে 35 কাট আপ যেতে পারে, এক্সপেক্টেড কাট আপটা তুলে ধরলাম তোমাদের মাঝে, ঠিক আছে। বাদ বাকি কোনো রকম ভ্যাকান্সি নেই। সিটি প্রিন্টার, তো এই সর্বশেষ সিটি প্রিন্টারে কিন্তু কোনো রকম ভ্যাকান্সি নেই। তো তোমাদের মাঝে যে কাট আপটি আমি নির্ধারিত করেছি এই কাট আপটি অনলি ফর ট্রেড ওয়াইজ কাট আপ মার্কস অফ ক্যান্ডিডেট ফর থার্ড পাস এক্সামিনেশান অ্যাজ আন্ডার, ঠিক আছে। তো এটা কিন্তু কেবলমাত্র মেডিকেল কাট আপ, অর্থাৎ কত নাম্বার পেলে তোমরা সরাসরি মেডিকেলে ডাক পাবে সেই কাট আপটা কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। এবং ফাইনাল কাট আপ তখনই তুলে ধরবো যখন পরীক্ষা যতক্ষণ না হওয়া পর্যন্ত কিন্তু ফাইনাল কাট আপটা আমরা এখানে নির্ধারিত করব না। তো তোমরা অনেকে এখানে কমেন্ট করছিলেন যে দাদা একটা কাট আপ বলুন। দেখো যেটা পরিষ্কার এখানে কিন্তু ফাইনাল কাট আপটা এখন নির্ধারিত করতে পারলাম না এবং এক্সপেক্টেড কাট আপ মেডিকেল কাট আপটা তোমাদের মাঝে সরাসরি তুলে ধরলাম যে কত নাম্বার পেলে পরবর্তী থার্ড পাস এক্সামিনেশানে তোমরা চান্স পাবে সেই নাম্বারটা কিন্তু এখানে সরাসরি তুলে ধরলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। এবং তার আগে বলবো তোমরা কোন ট্রেড থেকে বিলং করছো সেই ট্রেডের নামটা এখানে উল্লেখ করে দেবে এবং কোয়ালিফাই করেছো কি করোনি সেটা এখানে উল্লেখ করে দেবে কমেন্ট সেকশন বক্সে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।